নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত ম্যাটারে আপনারা দেখেছেন বিগত কয়েকদিনে সংসদে বেশ কিছু সাংসদ জিরো আওয়ারে এই যে টেট ম্যাটার সেই ইস্যুতে কিন্তু বক্তব্য রেখেছেন এবং টিচারদের যাতে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু তারা করেছেন এবং বেশ কিছু দলের সাংসদরাই কিন্তু এই বক্তব্য টিচারদের পক্ষে রেখেছেন। শাসক দল বিরোধী দল সব মিলিয়ে প্রায় দেখা যাচ্ছে বেশ কিছু সাংসদ কিন্তু টিচারদের হয়ে সওয়াল করেছেন। কিন্তু এই যে জিরো আওয়ারে তাদের এই যে বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে কি হতে চলেছে তাদের বক্তব্যের রেজাল্ট এবং এর ভিত্তিতে টিচাররা কি আদৌ কোনো বেনিফিট পাবেন সেই সংক্রান্ত যে ডিটেলস আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে জিরো আওয়ারের যে বক্তব্য যে সেটি কতটা গ্রহণযোগ্যতা রয়েছে বা তার ভিত্তিতে এই যে পয়েন্টগুলো তোলা হয় এই টাইমের মধ্যে তার কি ভাগ্য বা সেই বিষয়বস্তুর কি ভাগ্য শেষ পর্যন্ত নির্ধারিত হয় সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন এখানে যে বিষয় রয়েছে, ম্যাটার্স রেজড ইন দ্য লোকসভাজ জিরো আওয়ার হুইচ আর আর্জেন্ট ইস্যুজ নট অন দ্য এজেন্ডা আর ফরওয়ার্ডেড টু দ্য রিলেভেন্ট মিনিস্ট্রিজ বাই দ্য মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ফর অ্যাকশন। অর্থাৎ সরাসরি কিন্তু এটি সে নির্ধারিত যে মিনিস্ট্রি রয়েছে সেখানে বিষয়টি পাঠিয়ে দেওয়া হয় অ্যাকশন নেওয়ার জন্য। ইভেন ইফ নো ইমিডিয়েট অ্যাসিওরেন্স ইজ গিভেন বাই এ মিনিস্টার, দ্য ইস্যু বিকামস পার্ট অফ অফিসিয়াল রেকর্ডস, allowing ministries to initiate necessary steps or respond to the MP, ensuring accountability and addressing প্রেসিং পাবলিক কনসার্নস সুইফটলি। অর্থাৎ যেটি আর্জেন্ট ম্যাটার সেই ম্যাটারেই কিন্তু যারা এমপি রয়েছেন তারা এই জিরো আওয়ারে সেই বিষয়টি তুলে ধরেন এবং সেই বিষয়বস্তু কিন্তু সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে যে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। তো কিভাবে এটি কাজ করে দেখুন, হাউ ইট ওয়ার্কস। নোটিস, এমপি সাবমিট নোটিস ফর আর্জেন্ট ম্যাটার্স টু দ্য স্পিকারস অফিস বাই 9 AM। সকাল 9টার মধ্যে একটি নোটিশ দিতে হয় স্পিকারের অফিসে। তারপরে সেখানে সিলেকশন হয় 20টি ম্যাটার কিন্তু সিলেকশন হয় ডিসকাশনের জন্য বেসড অন এ ব্যালট অ্যান্ড দ্য চেয়ার্স ডিসক্রিশনস। অর্থাৎ দুটির ভিত্তিতে কিন্তু এই 20টি ম্যাটার কিন্তু সিলেকশন হয়। অর্থাৎ 20 জন কিন্তু এই যে জিরো আওয়ারে বলতে পারবেন এই ধরনের একটি বিষয় কিন্তু নির্ধারিত হয়। এবং তারপরে দেখুন ডিসকাশন যেটি হয়, মেম্বার্স গেট এ ফিউ মিনিটস অ্যারাউন্ড 3 অর্থাৎ 3 মিনিট মতো সময় পান টু ব্রিফলি রেজ দিস ক্রিটিক্যাল ইস্যুস ফোকাসিং অন পাবলিক ইম্পর্টেন্স। অর্থাৎ জনস্বার্থের যে বিষয়বস্তু সেটি 3 মিনিটের মধ্যে তারা তোলার একটি সুযোগ পান। দেখুন ফেট অফ দ্য ম্যাটার, অর্থাৎ এই ম্যাটারগুলির ভাগ্য শেষ পর্যন্ত কীভাবে নির্ধারিত হয়। ফরওয়ার্ডেড টু দ্য মিনিস্ট্রি, এক্সট্র্যাক্টস অফ দ্য ডিসকাশনস আর সেন্ট টু দ্য কনসার্নড মিনিস্ট্রি অর ডিপার্টমেন্ট অন দ্য সেম ডে। অর্থাৎ সেই নির্দিষ্ট দিনেই কিন্তু কনসার্ন মিনিস্ট্রিতে কিন্তু সেই বক্তব্যের নির্যাস পাঠিয়ে দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাং ক্যা হ্যায় এইভাবে কিন্তু লাস্টে যিনি স্পিকার থাকেন তারা কিন্তু জানতে চাইছিলেন, অর্থাৎ তাদের দাবিটা কি সেই দাবিটা কিন্তু স্পষ্ট করে কিন্তু বলার বিষয় থাকে এবং তারা যে দাবি রেখেছেন সেটি কিন্তু নোটেড হয়েছে এবং নির্ধারিত বা নির্দিষ্ট যে মিনিস্ট্রিতে সেখানে কিন্তু আশা করা যায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখুন অ্যাকশন বাই মিনিস্ট্রি, দ্য মিনিস্ট্রি দেন টেক্স ইট ফরওয়ার্ড ইনিশিয়েটিং অ্যাকশন অ্যাজ ডিমড ফিট ইভেন উইদাউট এ ফর্মাল প্রমিস ডিউরিং দ্য জিরো আওয়ার। অর্থাৎ ফর্মাল প্রমিস না করলেও কিন্তু সেই ম্যাটারে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। এবং দেখুন এমপি রেসপন্স, মিনিস্ট্রিজ মে রিপ্লাই টু দ্য এমপি আফটার ইনফর্মিং দ্য মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। অর্থাৎ মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্সকে ইনফর্ম করার পাশাপাশি যে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট এই ইস্যুটি তুলেছেন তাকেও কিন্তু রেসপন্স দেওয়ার একটা প্রথা রয়েছে যে তার যে প্রশ্ন বা তিনি যে ম্যাটার তুলেছেন সেখানে ঠিক কী পদক্ষেপ নেওয়া হলো। Record in proceedings, the issue becomes part of the official parliamentary record highlighting public grievances and ensuring government attentions। অর্থাৎ এটি একটি রেকর্ড হিসেবে অবশ্যই থেকে যাচ্ছে। In essence, zero hour acts as a quick informal channel to bring critical time sensitive issues like disasters or health crisis to the government's attentions, ensuring transparency and prompt handling of public interest matters। তো এই হচ্ছে জিরো আওয়ারের বিষয়বস্তু। এটি কিন্তু সেই দিনে হঠাৎ তোলা হয় এবং প্রশ্নোত্তর পর্বের যে ম্যাটার থাকে সেখানে আপনাদের একটু জানিয়ে রাখি সেটি কিন্তু প্রশ্ন আগে থেকেই নির্ধারিতভাবে বা নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু নির্দিষ্ট দপ্তরের জন্য করা হয় এবং রিটিন ফরম্যাটে সেই প্রশ্ন করা থাকে, তার উত্তরও কিন্তু রিটিন সে দপ্তরের পক্ষ থেকে আসে এবং সেই বিষয়ে কখনো কখনো কিন্তু মৌখিকভাবে উত্তর দেওয়ার একটা প্রথা রয়েছে।
অর্থাৎ 0 আওয়ারের ঠিক বিপরীতে হচ্ছে যে প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ সেখানে কিন্তু আগে থেকেই যে ম্যাটার সেটি সেই দপ্তর জানে এবং সেই রিলেটেড ডেটা কালেকশন করে কিন্তু তারা উত্তর দেয়। কিন্তু 0 আওয়ারের ম্যাটারে কিন্তু যে রেসপন্স যে নির্ধারিত দপ্তরের সেটি কিন্তু আমরা সঙ্গে সঙ্গে জানতে পারি না, সেটা পরবর্তী পদক্ষেপের মাধ্যমে কিন্তু সেটি জানা যায়। তো এবার দেখুন টেট ম্যাটারে ঠিক কী হয়েছে তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। মেম্বার্স অফ পার্লামেন্টস হ্যাভ রেজড দ্য ইস্যু অফ দ্য ম্যান্ডেটরি টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট ইন পার্লামেন্ট, urging the Ministry of Education to intervene, file a review petitions against the recent Supreme Court verdict or amend the Right to Education Act 2009। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে দুটো দাবির কথা, যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি রিভিউ পিটিশনস ফাইল করা হোক অথবা আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করা হোক। এই দুটো দাবি কিন্তু উঠে এসেছে এমপিদের বক্তব্যের মাধ্যমে। কি বলা হচ্ছে দেখুন, দ্য ম্যাটার ওয়াজ রেজড ইন রেসপন্স টু এ সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইন সেপ্টেম্বর 2025 that the TET compulsory for all teachers of classes 1 to 8 including those appointed before the August 23, 2010 কাট অফ ডেট। অর্থাৎ এই কাট অফ ডেটের আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের জন্য টেটকে ম্যান্ডেটরি করা হয়েছে, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং তার এগেনস্টে কিন্তু বক্তব্য রাখা হয়েছে। দিস ডিসিশন হ্যাজ ক্রিয়েটেড জব ইনসিকিউরিটি ফর লাখস অফ লং সার্ভিং টিচার্স অ্যাক্রস দ্য কান্ট্রি। অ্যাকশনস অ্যান্ড ডিম্যান্ডস ইন পার্লামেন্ট, এমপিরা কী করেছেন, সেভারেল এমপিস ইনক্লুডিং Kiran Reddy and Imran Masud have spoken in Parliament about the distress and uncertainty the ruling has caused for approximately 20 lakh teachers। এটি তারা প্রসপেক্টিভলি চালু করার কিন্তু দাবি রেখেছে, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যাবে না, যবে থেকে রুলস চালু হয়েছে তবে থেকেই চালু হবে এই যে বিষয় সেটি হচ্ছে প্রসপেক্টিভ এফেক্ট। রিভিউ পিটিশনস ইন দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা দপ্তরকে বা কেন্দ্রীয় সরকারকে একটি রিভিউ পিটিশনস ফাইল করার কথা বলা হচ্ছে। অ্যামেন্ডিং দ্য আরটি অ্যাক্ট 2009, অর্থাৎ এই যে আরটি অ্যাক্ট 2009 বা এনসিটি অ্যাক্ট রয়েছে তার যে অ্যামেন্ডমেন্ট তার কথা কিন্তু বলা হচ্ছে। দাবি দুটি, সরকার সরাসরি রিভিউ পিটিশনে অংশগ্রহণ করুক এবং টিচারদের স্বার্থ রক্ষা করুক অথবা একটি অ্যামেন্ডমেন্ট এনে টিচারদের স্বার্থ রক্ষা করুক। মিনিস্ট্রি অফ এডুকেশনের কি রেসপন্স পাওয়া যাচ্ছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। As of the latest reports, the Ministry of Education has acknowledged the representations from MPs and teacher bodies. The matter raised by MPs have been officially listed as পেন্ডিং উইথ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এখানে, পেন্ডিং হিসেবে কিন্তু ধরা হচ্ছে তাদের যে বক্তব্যটা, ইন্ডিকেটিং দে আর আন্ডার এক্সামিনেশনস অ্যান্ড কনসিডারেশনস, অর্থাৎ সেটি পরীক্ষা করা হচ্ছে এবং কনসিডারের জন্য কিন্তু বিবেচনা করা হচ্ছে। দ্য মিনিস্ট্রি হ্যাজ নট ইয়েট অ্যানাউন্সড আ ডেফিনিটিভ অ্যাকশন সাচ এজ ফাইলিং এ রিভিউ পিটিশনস অর প্রপোজিং এ লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্ট। পুরো ব্যাপারটা যেটি দাঁড়ালো যে ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন দপ্তর তারা কি এই যে সুপ্রিম কোর্টের যে টেট সংক্রান্ত যে জাজমেন্ট বেরিয়েছে বা অর্ডার বেরিয়েছে তাতে রিভিউ পিটিশনস ফাইল করবে, এটি কিন্তু $1 মিলিয়ন কোশ্চেন। তার পাশাপাশি আর একটি বিষয় সেটি হচ্ছে কি আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করবে, সেটি অর্ডিন্যান্সের মাধ্যমেই হোক বা যে ফর্মাল বিল সেটি আনার মাধ্যমেই হোক। এই দুটো বিষয়ে কিন্তু আপডেটের জন্য সবাই কিন্তু অপেক্ষা করছেন এবং আশা করা যাচ্ছে এই বিষয়ে খুব দ্রুতই কিন্তু আপডেট পাওয়া যাবে। তো এই ছিল এই বিষয়ের আজকের ভিডিও। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।